আসসালামু আলাইকুম। যদি আপনার মোবাইল থেকে আপনার WhatsApp এর চ্যাট ডিলিট হয়ে যায় বা কনট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যায় বা আপনার মোবাইলটাই যদি হারিয়ে যায় এবং পুনরায় আপনার সেই WhatsApp এর সমস্ত চ্যাট আপনি ফিরে পেতে চান এবং আপনার সেই WhatsApp কনট্যাক্ট নাম্বারগুলো ফিরে পেতে চান, তাহলে সেগুলো কিভাবে পাবেন? আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো যে আপনার সেই ডিলিট হয়ে যাওয়া কনট্যাক্টগুলো আপনি সমস্ত কিন্তু ফিরে পাবেন এবং যার সাথে যা চ্যাট করেছেন সেই চ্যাটগুলোও ফিরে পাবেন। কিভাবে? তার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। আমাদেরকে কি করতে হবে? হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতে হবে। চলুন আমরা হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেব। হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখছেন ট্রিপল ডট, এই ট্রিপল ডটে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ট্রিপল ডটে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সেটিং। এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে আসার পরে আমরা এখানে একটি অপশন পাবো, কি পাবো? অ্যাকাউন্ট। তো আমরা কি করবো? অ্যাকাউন্ট অপশনে আমরা চলে যাব। তো অ্যাকাউন্ট অপশনে চলে আসার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আমরা অপশন পেয়ে যাব। এখানে অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো। এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা এখানে চলে এলাম। এই রিকোয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্ট এই অপশনে আপনাদেরকে কী করতে হবে? চালু রাখতে হবে এবং এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু ক্রিয়েট রিপোর্ট অটোমেটিক অপশন চলে গেছে। ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ডেট দিয়েছে, রেডি বাই 7 মার্চ। মানে আজকে হচ্ছে 4 মার্চ এবং এটা হচ্ছে 7 মার্চ। মানে আপনার এটা ক্লিক করার পরে 3 দিন সময় লাগবে আপনার রিপোর্টটা আসার জন্য। এই রিপোর্টটা যখন আসবে আপনাকে ঠিক একইভাবে এই সেটিংয়ের ভিতর দিয়ে আসতে হবে। এই সেম একইভাবে সেটিংয়ে আসার পরে অ্যাকাউন্ট আসতে হবে। অ্যাকাউন্ট আসার পরে আপনার রিকোয়েস্ট অ্যাকাউন্টের উপর অপশন আসতে হবে এবং 7 তারিখে আপনি দেখবেন এখানে আপনার একটি ফাইল চলে আসবে এবং সেই ফাইলটা আপনার এইখানেই থাকবে এবং সেটা আপনাকে ডাউনলোড করার অপশন দিবে এবং সেটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে সেই ফাইলটি আপনার কিন্তু ফাইল ম্যানেজারে চলে যাবে এবং সেই ফাইল ম্যানেজারে গিয়ে আপনি আপনার সমস্ত তথ্য কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন এবং আপনার সমস্ত নাম্বার এবং চ্যাট আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। আরেকটি পদ্ধতি, যেটা আপনার কখনো ভয় থাকবে না গিয়ে ডিলিট হয়ে গেলে। তার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে চলে যেতে হবে, এই সেটিংয়ে চলে যেতে হবে। এই টিপল ডটে আসার পরে আপনাকে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট। এই যে চ্যাট অপশনটা পাচ্ছেন, এই চ্যাট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। চ্যাট অপশনে চলে আসার পরে আমরা নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে চ্যাট ব্যাকআপ। এই চ্যাট ব্যাকআপ অপশন আপনাকে ক্লিক করে রাখতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ব্যাকআপ। এর একটা অপশন রয়েছে ব্যাকআপ এবং এখানে রয়েছে গুগল অ্যাকাউন্ট। এখানে দেখা রয়েছে কি নন সিলেক্টেড। এখানে নন সিলেক্টেড দেখা রয়েছে। তো আপনাকে কী করতে হবে? এই অপশনে ক্লিক করে আপনার একটি ইমেল আইডি সিলেক্ট করে নিতে হবে। চলুন আমি এখানে আমার একটি ইমেল আইডি সিলেক্ট করে নিলাম। এই ইমেল আইডি সিলেক্ট করলে কী হবে? যদি আপনার কোনো মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কী হবে? আপনার সমস্ত তথ্য কিন্তু আপনার এই ইমেল আইডিতে মজুদ থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এখানে আমার কী করেছি? এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ইমেল আইডি কিন্তু একটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার একটি ইমেল আইডি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এবং আপনাকে এখানে এই যে 2টি অপশন পাচ্ছেন, এই 2টি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। এই 2টি অপশন সিলেক্ট করলে কী হবে? যদি আপনার পুরো ভিডিও যদি ডিলিট হয়ে যায়, আপনি ভিডিওটা ফেরত পেতে চান, তাহলে কী হবে? এদের যে ইনক্লুড ভিডিওস, তাহলে আপনার ভিডিওটিও ফেরত চলে আসবে এবং আপনার নিচের অপশনটাও সিলেক্ট করে রাখতে হবে। ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনার নতুন মোবাইল আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করবেন, তখন আপনাকে ব্যাকআপ বা রিস্টোর বলে আপনাকে অপশন দিবে এবং সেখানে আপনি যখনই আপনি ক্লিক করবেন ব্যাকআপ বা রিস্টোর, তখন আপনার সমস্ত এই হোয়াটসঅ্যাপের তথ্য আপনার কিন্তু সেই নতুন মোবাইলে চলে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে ভিডিওটির উপকারিতা সবাই নিতে পারে। আর নতুন জেনুইন কন্টেন্ট পাওয়ার জন্য এই সায়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও তাহলে শেষ। টাটা।